আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আমি আমার এই চ্যানেলে সাধারণত বিদেশি খবরগুলি তুলে ধরি এবং যে খবরটা আমি এখন তুলে ধরতেছি, তুরস্ক তারা ইউরোপের ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এদের দেশে যে যুদ্ধ জাহাজগুলি আছে সেই সমতুল্য যুদ্ধ জাহাজ এইবার কি বলে তুরস্কর তৈরি করতে যাচ্ছে এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান উনি নিজে এটা ঘোষণা করেছেন। একটা যুদ্ধ জাহাজ তৈরি করতে প্রায় $300 কোটি উপরে খরচ হবে এবং এই যুদ্ধ জাহাজের বিশেষ একটা গুণ হলো কি, যে ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা এদের যে জাহাজগুলি আছে এদের জাহাজের ভিতরে আপনার এয়ার ডিফেন্স সিস্টেমটা আছে। সেই এয়ার ডিফেন্স সিস্টেমটা হলো যে ওই দেশে যদি কোনো দেশ থেকে কোনো ক্ষেপণাস্ত্র আইসা মানে ওই দেশের উপরে পড়ে, তাহলে নৌবাহিনীর জাহাজের যে এয়ার ডিফেন্স সিস্টেমটা থাকে সেই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে আর একটা মিসাইল যাইয়া সেই ক্ষেপণাস্ত্রটাকে ধ্বংস করে দিবে। অর্থাৎ এই সিস্টেমটা তুরস্কের যে জাহাজ নির্মাণ করতে যাচ্ছে সেই জাহাজ নির্মাণের মানে নতুন এই সিস্টেমটা তারা ওই জাহাজে বসাতে যাচ্ছে, যা এর আগে হয়তো ছিল কিন্তু এত একটা অত্যাধুনিক ছিল না। আর এই অত্যাধুনিক সিস্টেমটা তুরস্ক নিজেই তুরস্ক নিজেই জাহাজ নির্মাণ করতে যাচ্ছে এবং এই অত্যাধুনিক সিস্টেমটা তারা নিজেরাই বসাতে যাচ্ছে এবং নিজেরাই তারা এই সিস্টেমগুলি তৈরি করতে যাচ্ছে। দর্শকবৃন্দ, আমি আমার এই চ্যানেলে সাধারণত বিদেশি যে খবরগুলি আছে, বিশেষ করে সামরিক বাহিনীর বৃদ্ধির যে নিউজগুলি আছে, এই নিউজগুলি আমি নেটের থেকে সংগ্রহ করে আমার এই চ্যানেলে ছোট ছোট ভাবে আমি নিউজগুলি তুলে ধরি এবং একটা জেনুইন নিউজ বিশেষ করে সামরিক খাতের যে শক্তিগুলি বিভিন্ন দেশ তারা তাদের সামরিক বাহিনীর যে শক্তিগুলি বৃদ্ধি করে বাড়ায় বা তারা তাদের যে অস্ত্রগুলি নির্মাণ করে, এই জিনিসগুলি নেটে আসে না। তারা তো এই জিনিসগুলো তৈরি করে তারা বিশ্ববাসীকে জানানো দেয়, বিশ্ববাসীকে জানায় যে আমরা এটা তৈরি করছি ওটা তৈরি করছি। কিন্তু আসলে তারা যতটা বলে যে আমাদের অস্ত্র সাগরের তল দিয়ে যাইয়া আঁকা বাঁকা পথে যাইয়া আরেকটা দেশে মানে হিট করবে বা ওই অস্ত্রটা যাওয়ার পথে যদি কোনো বাধা হয়ে খাড়ায় তাহলে সেই বাধাটাকে আবার ঘুরে অতিক্রম করে আবার অন্য দিক দিয়ে যাবে। কিন্তু এই যে কথাগুলি তারা বলে, আসলে একটা জিনিস আছে না, আমরা মানে বাংলায় একটা কথা বলি না যে যতটা গর্জে ততটা বর্ষে না। হুম আসলে যতটা তারা বলে এতটা আসলে জিনিসটা সোজা বাংলায় বলি যে হয় না। ঠিক আছে, সোজা বাংলায় বলি যে এটা হয় না। তা যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই জিনিসগুলি আসলে বোঝা যায় কখন জানেন, যখন একটা দেশের সাথে আরেকটা দেশের যখন যুদ্ধ লাগে তখন এটা বোঝা যায় যে আসলে কার অস্ত্র কতটা শক্তিশালী, কার অস্ত্র কতটা ভালো। ঠিক আছে, তা তুরস্ক যে এই যে জাহাজটা তৈরি করতে যাচ্ছে এটা সত্য, কারণ এ যাবৎকাল পর্যন্ত তুরস্ক যেটা তৈরি করে আসছে সেটা জানেন, সেটা ঠিক আছে। সেটা এখনো পর্যন্ত মানে তুরস্কের এই অস্ত্রটা তারা মানে ভালো হয় নাই বা এটা তারা আন্তর্জাতিক মানের না, মানে এইরকম না। তুরস্ক যেটা বলছে সেটাই তারা হয়েছে মানে করছে, কারণ তারা এইসব খাতে তারা শত শত কোটি ডলার মানে বিনিয়োগ করার মতো তুরস্কর সেই পরিস্থিতি এখন তাদের হয়েছে। আমি এই চ্যানেলে সাধারণত এই ধরনের যুদ্ধের যে অস্ত্র অস্ত্র তৈরি করা বা অস্ত্র আবিষ্কার করার বিষয়গুলি আমি আমার এই চ্যানেলে তুলে ধরি। দর্শকবৃন্দ, আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে না করেন তাহলে তো আমি এই ধরনের খবর চ্যানেলে তুলে ধরতে পারতেছি না। একটু লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলের সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে আমার এই নিউজটা শোনার জন্য। আসসালামু আলাইকুম।